একজন আর্টিস্ট আসলে কতটা ডেডিকেটেড বা কতটা হার্ড ওয়ার্কিং হতে পারে সেটা আমি আসলে শাকিব ভাইকে দেখেছি যে উনি মানে সেটে আসার পরে উনি একবারও বুঝতে দেননি যে উনি এত বড় একজন স্টার। আমি জানতে চাই প্রত্যেকটা কাজ কিন্তু একটা নতুন অভিজ্ঞতার জন্ম দেয়, তাই না? তাণ্ডবে কাজ করতে গিয়ে কি এক্সপিরিয়েন্স হলো আমি নির্মাতার কাছেও জানতে চাই, অভিনেত্রীর কাছেও জানতে চাই। আগে নির্মাতা বলবো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নাই ব্যক্তি জীবনের কাজের। হ্যাঁ, তো এই তাণ্ডব করতে গিয়ে কি এক্সপিরিয়েন্স হয়েছে, ব্যক্তি জীবনে কি ইমপ্যাক্ট পড়েছে? না, ব্যক্তি জীবনে ইমপ্যাক্ট পড়ে নাই। ব্যক্তি জীবনে ইমপ্যাক্ট যেটা ছিল, আমি তাণ্ডবের আগের থেকে আমি ডায়েট শুরু করছি, খাই নাই শুটিং এ কিছু। এটা একটা কষ্ট ছিল। শুটিং ক্ষুধা লাগলেও খেতাম না, সালাদ টালাদ খেতাম, এবং আমরা দেখতে পাচ্ছি খুব কষ্ট হয়েছে শুটিং করতে, খেতে পাইনি। ওয়েট লুজ, আবার রোজাও ছিল, রোজা রাখছি, আবার সেখানে ইফতারের সময় কি খাবো, মানে আমার খাবার নিয়ে সবার একটা টেনশনে ছিল, রাফি ভাই কি খাবেন, কারণ আমি এখানে এটা খাবো না, ওইটা খাবো না, ওইটাতে একটু ফ্যাট আছে, এটাতে আছে, অনেক যন্ত্রণা। তো সবাইকে অনেক কষ্ট দিছি, খাবার দাবার নিয়ে জ্বালাইছি, যদিও খুব একটা শুকাইতে পারিনি, আরও শুকানো উচিত ছিল। কিন্তু আমার যেটা, এটা ফান করে বললাম, আমার যেটা ছিল, এই ছবিটা আমার সবচেয়ে চ্যালেঞ্জিং স্ক্রিপ্ট ছিল, অনেক বড় স্কেলের, এবং অনেক কিছু একসাথে চলতে থাকে এই সিনেমার মধ্যে। কিন্তু তো এইটা আমি খুব টেনশনে ছিলাম, এটা আমি কীভাবে অ্যাচিভ করবো, বাট আমার টিম এত ভালো ছিল, সবাই আমাকে এত সাপোর্ট করছে, আমি খুব সুন্দর করে অ্যাচিভ করতে পারছি। আমার এমনও দিন ছিল, একদিনে 4টা ক্যামেরায় শ্যুট হচ্ছে, 4টা ক্যামেরা একসাথে, আমার সামনে 4টা মনিটর। তো এইটা আমার কাছে এক্সপিরিয়েন্স নতুন। টেলিভিশন সেট বানাতে হচ্ছিল, টেলিভিশন সেটটা কেমন হবে, এখন টেলিভিশন সেট বানানো খুবই ডিফিকাল্ট, রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, কারণ এই যে ক্যামেরাগুলা, সেই ক্যামেরাগুলো কোথায় পাবো, এগুলো তো বানানো যাবে না। আবার কোনো চ্যানেল আমাকে এটা দিবেও না, কারণ সব চ্যানেলে যত ক্যামেরাগুলো আছে সবগুলোই হলো যে ইউজ করা হচ্ছে। তো আমরা খোঁজ করা শুরু করলাম যে কিছু জায়গায় যে যাদেরকে বিভিন্ন চ্যানেলের যে সংবাদ উপস্থাপিকাদের ট্রেনিং করা হয়, সেখান থেকে ক্যামেরা নিলাম, বাট সেটাও রিয়েলিস্টিক হচ্ছে না। অনেক কষ্ট করে ক্যামেরা কিনলাম, তারপরে বানানো হলো। তো প্রতিটা জিনিসের মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল আসলে আমাদের এবার অনেকগুলো জায়গায় শুটিং ছিল, সেই কারণে আমাদের সমস্যা হচ্ছিল, যেখানে যেতে ভিসা সংক্রান্ত ঝামেলা হচ্ছিল, অনেক কিছু চ্যালেঞ্জ ছিল। বাট আমি ফিল্ম মেকিংটাকে এত এনজয় করি, আমার কাছে খুব ঝামেলা মনে হয় না আসলে। সাবিলার কাছে জানতে চাইছিলাম যে তাণ্ডবে আসলে কি এক্সপিরিয়েন্স হলো, আর মানে কি শিক্ষা পাওয়া হলো? ওকে, তাণ্ডব তো আসলে আমার জীবনে অনেকগুলো প্রথম। সো প্রথমবার বাণিজ্যিক ছবি, প্রথমবার রায়হান রাফির সাথে কাজ, এবং প্রথমবার শাকিব খানের সাথে কাজ। সো আমি দুটা জিনিস খুব মানে আমার বারবার মনে হয় এই জার্নিতে। একটা হলো আমি দেখেছি যে একজন আর্টিস্ট আসলে কতটা ডেডিকেটেড বা কতটা হার্ড ওয়ার্কিং হতে পারে সেটা আমি আসলে শাকিব ভাইকে দেখেছি যে উনি মানে সেটে আসার পরে উনি একবারও বুঝতে দেননি যে উনি এত বড় একজন স্টার, এবং সেই সাথে ওনার মানে গরমের মধ্যে শুটিং করছে, কিংবা ওনার হয়তো কিছুটা অসুস্থ, কিংবা হয়তো অনেক আর্লি কল টাইম ছিল, মানে উনি একবারের জন্য আসলে বুঝতে দেননি। সো মানে ওনার লেভেলের একজন আর্টিস্ট এরকম ডেডিকেটেড হতে পারে বা এরকম হার্ড ওয়ার্কিং হতে পারে, এটা আমার জন্য আর্টিস্ট হিসাবে খুব বড় একটা ইন্সপিরেশন ছিল। আরেকটা যেটা দেখেছি হচ্ছে একটা ডিরেক্টর এত ঠান্ডা মাথার হতে পারে কিভাবে, এটা আমি হচ্ছে রাফি ভাইকে দেখেছি যে সেটের মধ্যে আমি একদিনও বোধহয় কোনো হাও কাও চিৎকার চেঁচামেচি ছিল না। এবং এটা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ওর ভালো কাজ করার একটা রহস্য যদি হয়, আমার মনে হয় ওর মাথা সবসময় এত ঠান্ডা থাকে যে ও চিল্লাচিল্লি না করে ওই জায়গাটাতে অনেক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে।